আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা মজাদার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের ভর্তা। অনেক রকমের ভর্তা তো খেয়েছেন, একবার হলো এরকম এই গরুর মাংস দিয়ে একবার ভর্তা করে তৈরি করে খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগবে। বন্ধুরা, গরুর মাংসের ভর্তাটা আপনাদের কাছে যদি একটু হলে ভালো লাগে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। গরুর মাংস ভর্তা করার জন্য আমি এখানে 2-3 টুকরা গরুর মাংস নিয়েছি, কিছু কাঁচা মরিচ নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ এবং রসুন, আর নিয়েছি কিছু শুকনো মরিচ। এই উপকরণগুলো দিয়ে আজকের এই ভর্তাটা আমি তৈরি করে নেব। তো মাংসটাকে আমি একটা ছুরি দিয়ে এভাবে কেচে কেচে আমি কিমা তৈরি করে নেব। বন্ধুরা, 2-3 টুকরা মাংস দিয়েই কিন্তু আপনার পুরো পরিবারের খাবার, একবেলা খাবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো মাংসর টুকরাগুলোকে আমি এভাবে করে ছুরি দিয়ে এভাবে কেচে কেচে আমি কিমাটা তৈরি করে নেব। আপনারা চাইলে শিলপাটাতে থেতো করে নিয়েও কিমাটা তৈরি করে নিতে পারেন। মাংসের টুকরোগুলোকে আমি আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এভাবে কিমা করে এখন আমি সেদ্ধ করে নেব। তো আমি এখানে 2 রকমের ঝাল ব্যবহার করব, কাঁচামরিচের ঝাল এবং শুকনো ঝাল। আমি এখানে 4টা বড় পেঁয়াজকে এভাবে একটু ডুবো ডুবো করে কেটে নিয়েছি, 2টা বড় রসুন নিয়েছি, আর নিয়েছি কিছু শুকনো মরিচ। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে এই ভর্তার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভর্তা সাধারণত একটু ঝাল ঝাল হয়, একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি স্বাদ মতো কিছুটা লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিয়ে আমি এখন দিয়ে দেবো সরিষার তেল। অবশ্যই বন্ধুরা এই ভর্তার রেসিপিতে সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তার ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি এখন সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ি, আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলার গুঁড়িটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে সরিষার তেল 3 টেবিল চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে আমি রাইস কুকারে মাংসটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে প্যানে যে কোনোভাবে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখন সবগুলো উপকরণকে হাতলটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে এরপর আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। এমনভাবে আমি পানিটা দেব যাতে মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও সুন্দরভাবে শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে জাল করে নিয়ে এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই গরম পানিটা দেবেন, এতে করে মাংসটা খুব সহজে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর এই মাংসটা এমনিতেও খুব দ্রুতই সিদ্ধ হবে, যেহেতু আমরা এখানে কিমা করে নিয়েছি। আমি এখানে 1 টুকরো আদাকে এভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট সাইজ করেও কেটে আপনারা ভর্তাতে ব্যবহার করতে পারেন। রসুন 2টা দিয়েছি এবং দিয়েছি 4-5টা পেঁয়াজ, দিয়ে আমি আমার প্রয়োজন অনুযায়ী মশলাগুলোকে দিয়ে এরপর আমি এখন কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি মাংসটাকে একটু নেড়ে দেব, এতে করে মাংসটা সব সাইডে সমানভাবে কুক হয়ে যাবে। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এবং ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পর আমি মাংসগুলোকে একটু নেড়ে দেব, যাতে করে সব সাইডে সমানভাবে কুক হয়ে যায়। পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এরকম একটা এরকম একটা ছড়ানো প্যানে আমি আবারও একেবারে ভাজা ভাজা করে নেব, যাতে করে সম্পূর্ণ পানিটা একেবারে সুন্দরভাবে শুকিয়ে যায়। মোট কথা হচ্ছে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, তা না হলে ভিজা ভিজা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, পানসা পানসা লাগবে। তো একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত, যখন একটা ব্রাউন কালার হয়ে আসবে এবং একটু পোড়া পোড়া দেখতে দাগ দাগ হবে, গোল্ডেন কালার একটু দাগ দাগ হয়ে যাবে, ঠিক সে সময় পর্যন্ত মাংসটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এরপর আমি
ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করে নেব। আপনাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু শিলপাটাতে বেটে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমার যেহেতু সেটা পসিবল না, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, একেবারেই কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে, সুন্দর একটা ভাজা ভাজা পোড়া পোড়া একটা ফ্লেভারও কিন্তু চলে এসেছে। সুন্দরভাবে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ডারে কিছুক্ষণ ঘুরিয়ে নেব। খুব সুন্দরভাবে যখন মিহি হয়ে আসবে তখন আমি ব্লেন্ডার থেকে ভর্তাটা তুলে নেব এবং আরও কিছু প্রসেস বাকি রয়ে গেছে, আমি সেগুলো করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু মিহি করে। আপনাদের পসিবল থাকলে আপনারা কিন্তু শিলপাটাতে বেটে নেবেন। শিলপাটাতে বেটে ভর্তা খেলে সেই ভর্তার টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা আমি সব ভর্তাগুলো করে নিয়েছি। এখন আমি ভর্তাগুলো নামিয়ে নেব, তুলে নেব একটা প্লেটে। প্লেটে আমি আগের থেকেই সরিষার তেল দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। এতে করে ভর্তার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে ভর্তাটা কিন্তু বেশি সময় পর্যন্ত রাখা যাবে না। শুকনো এভাবে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলে কিন্তু ভর্তাটা অনেক সময় পর্যন্ত রাখা যাবে এবং খেতেও ভালো লাগে। যারা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু সাথে সাথে ভর্তাটা করে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে এরপর আপনারা সাথে সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা আমি যেহেতু ভর্তাটা আমার এক একজন এক এক টাইমে খাবে, তো আমি সেজন্য ভর্তাটাকে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে বেরেস্তা করে নিয়েছি। আর আমি সরিষার তেলেই কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করেছি এবং শুকনো মরিচটাকেও কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি মরিচগুলোকে হাতে একটু এভাবে করে চটকে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি। অবশ্যই বন্ধুরা ভর্তাতে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। ভর্তাতে ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু এখন ভীষণ জনপ্রিয়। এই ভর্তা কিন্তু গরুর মাংসের এই ভর্তাটা এখন সকলের ঘরেই কম বেশি তৈরি করছেন। একবার হলো যারা এখনও তৈরি করেননি তারা অবশ্যই একবার হলো তৈরি করে পরিবেশন করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আশা করছি সকলের কাছেই কিন্তু এই ভর্তার রেসিপিটা খুবই ভালো লাগবে। ভর্তা সাধারণত সকলের কাছেই কিন্তু একটা মুখরোচক খাবার। গরম ভাতে এরকম একটা ভর্তার রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না। তো বন্ধুরা আমি একটু হোটেল স্টাইলে ভর্তাগুলোকে এভাবে একটু গোল গোল করে বলের মতো করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, পরিবেশন করে নিতে পারেন ভর্তাটা। আমি একটু এইভাবে করে গোল গোল বল করে বলের মতো তৈরি করে নিয়ে এরপর আমি ভর্তাগুলো পরিবেশন করব। দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন সবগুলো আমার ভর্তা তৈরি হয়ে গেছে। 2-3 টুকরা গরুর মাংস দিয়ে কিন্তু পুরো পরিবারের এক থালা ভাত খাওয়ার জন্য আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে যখন আমি ভর্তাটা করেছিলাম সেখানে কিছুটা সরিষার তেল দিয়ে ভর্তাটা আবারও একটু মেখে নিতে পারেন। তো আমি যেহেতু সরিষার তেল দিয়ে বেরেস্তাগুলো মেখে নিয়েছিলাম, পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, তাই আর অতিরিক্ত সরিষার তেল এখানে ব্যবহার করিনি। আপনাদের পছন্দ হলে আপনারা অ্যাড করে দিয়ে ভর্তাটা একইভাবে তৈরি করে নিতে পারেন। দেখলেন তো বন্ধুরা কত সহজে ছটফট করে মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি হয়ে গেল। যাদের মুখে রুচি নেই বা অনেক সময় অসুস্থ হলে মুখে রুচি নষ্ট হয়ে যায়, এরকম একটা ভর্তা থাকলে কিন্তু আর অন্য কোনো রেসিপি লাগবে না। এক থালা গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা দিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার রেসিপিটা এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। আপনার একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে আরও অনেক বন্ধুদের কাছেই কিন্তু রেসিপিটা পৌঁছে যাবে। তারাও কিন্তু আপনাদের মতো করেই আমাকে সাপোর্ট করতে পারে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন।
তো রেসিপিটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ যোগায়। যারা আমাকে আগের থেকে সাবস্ক্রাইব করেছেন, এখনও সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন ভিজিট করছেন তাদেরকেও আমন্ত্রণ রইল নতুন নতুন রেসিপি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।